আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয় দুই জঙ্গি সদস্যকে। তাদেরকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য 10 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রবিবার 20 নভেম্বর দুপুর 12টা 45 মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় 4 আসামির মধ্যে 2জনকে ছিনিয়ে নেওয়া হয়। গত বছরের 10 ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সুহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে সাহাবের নাম রয়েছে। এর মধ্যে শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরে। তিনি নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 2018 সালের 15 নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে 8জনকে অভিযুক্ত এবং 11জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। 2019 সালের 13 অক্টোবর ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ এই 8জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।